আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আজকে জানতে পারবেন বা আমারও দায়বদ্ধতা থেকে আমি আসলে এই ভিডিওটি করা। কেন এই ভিডিওটি করতেছি আসলে অনেকে একদিনে বাচ্চা লালন পালন করতে পারেন না বা ব্রোডার করতে পারেন না। তো আমি একদিনের বাচ্চাগুলো আমি কীভাবে ব্রোডার করি, কীভাবে লালন পালন করি সেই সম্পর্কে আজকে জানতে পারবেন। দয়া করে পুরো ভিডিওটি দেখেন, একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার অনেক অনেক এটা সম্পর্কে অনেক জ্ঞান হবে। যে কোনো বাচ্চা আপনারা ব্রুডিং করতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা আপনারা ব্রুডিং করতে পারবেন। তো এখানে দেখেন আমার এখানে প্রায় অনেক বাচ্চা আছে, প্রায় 1000-এর উপরে এখানে বাচ্চা আছে। তো সিস্টেমটা আমি কীভাবে করছি আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো প্রথমে আমি আসি জায়গার বিষয়টা নিয়ে। আমি কতটুকু জায়গা এখানে দিছি, এখানে আসলে আমি দেখেন, আপনারা একটু আন্দাজ করে দেখেন, ঠিক আছে? এই দেখেন আমি যে কীভাবে দিছি জায়গাটা। আমার ব্রোডারটা একটু ছোটো এটা, কারণ আমার অন্য সেটে আরেকটা ব্রোডার চলে গেছে, অন্য জায়গায় ব্রুডিং চলতেছে। আমার এখানে প্রায় 3-4 হাজারের মতো ব্রুডিং চলতেছে। আর এটা একটা বড় ব্রোডার, এটাতে আপনারা 350 থেকে 400 রাখতে পারবেন। তো আমার এখানে একটু বাচ্চারা একটু বেশি হওয়ার কারণ আমি বলতেছি, কারণ আমি জায়গা করতে পারি নাই বলতে, আমার ব্রোডারটা একটু ছোটো হয়ে গেছে। এটা একটু বড়, এটার মতো একটু বড় দেওয়ার কথা ছিল। তো যাই হোক, জায়গাটা দেখতে পারতেছেন কতটুকু দিছি। আপনারা জায়গাটা একটু কম দিবেন। আপনারা প্রত্যেকটা বোর্ডারে, এরকম একটা বোর্ডারে আপনারা 350 বাচ্চা দিতে পারেন, ছোটো বোর্ডারগুলোতে। আর এই যে বড় বোর্ডারটা আছে না, 4টা বাল্ব, এটা 4 বাতি, ছোটোগুলোর মধ্যে 350 দিতে পারেন। 350 ঊর্ধ্বে 400, তার উপরে দিবেন না, ঠিক আছে? আর নিচে কি দিবেন আমি দিছি, দেখেন পেপার দেখতেছেন, এটা নিচে কিন্তু পেপার দিছি। পেপারের নিচে কি আছে আপনারা দেখেন, ভালো করে দেখেন, একটু দয়া করে পুরো ভিডিও দেখেন। এখানে আসলে আমি এই যে দেখেন, এইগুলাকে বলে সুকল। এই যে দেখেন, আমি এটা দিছি, ঠিক আছে? আপনারা সালার বস্তা দিতে পারেন, পাটের যে বস্তাগুলো আছে না, ওইগুলো দিতে পারেন, ঠিক আছে? আপনারা পাটের বস্তাগুলো দিতে পারেন, তারপরে পেপার দিতে পারেন। পেপারটা কতদিন রাখবেন? ঠিক 2.5 দিন রাখবেন, ঠিক আছে? ঠিক 2.5 দিন রাখবেন। আরেকটা কাজ করতে পারেন, আপনারা 2.5 দিন না দিয়ে আপনারা 3 দিন দিতে পারেন। পেপারটা দেওয়ার কারণ হচ্ছে, আপনার খাবারটা যখন দিবেন পেপারের মধ্যে দিয়ে শিখাইবেন খাবারটা, ঠিক আছে? আর নাভিটা শুকানোর জন্য দিবেন। দেখেন এখানে বাচ্চাগুলো সম্পূর্ণ অসুস্থ বাচ্চা, একটা বাচ্চা অসুস্থ নয়। এখানে মর্টালিটি সংখ্যা বলতে কতটি মারা গেছে, এখানে 1000-এর উপরে আছে। মারা গেছে মাত্র 2টা বাচ্চা, একটু প্যারালাইসিস ছিল, 2টা বাচ্চা মারা গেছে। আর কোনো বাচ্চাই মারা যায় না। এখন ঘুমাইতেছে, খাবার টাবার দিছি, ওদের জায়গাটাও পরিষ্কার করে দিছি, নতুন পেপার, এখন পেপারের উপরে আবার পেপার দিছি। আপনার পেপারগুলো চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? আর ওষুধ কোনটা কোনটা দিছি একটু দেখেন আপনারা। ওষুধ দিচ্ছি লাইসোভেট, প্রথম দিচ্ছি গ্লুকোজ 1 গ্রাম 1 লিটারে, তারপরে দিচ্ছি লাইসোভেট, ঠিক আছে? 2বার দিচ্ছি, জাস্ট 2বার, 6 ঘন্টা 6 ঘন্টা করে 2বার চালাইছি। গ্লুকোজটা হচ্ছে আপনার যে জার্নি করার জন্য, যে বা শরীর ইনস্ট্যান্ট শক্তি হওয়ার জন্য বা পাওয়ার হওয়ার জন্য, শরীরটা যাতে গরম হয় এটার জন্য। আর লাইসোভেটটা দিছি আপনার এই যে নাভি শুকানোর জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য লাইসোভেটটা দিছি, ঠিক আছে? তারপরে বিষয়টা হচ্ছে, আপনার কয়টা বাল্ব দিবেন। আপনার 1000 পিস বাচ্চার জন্য, এখান থেকে 1000-এর উপরে আছে, মেবি 1050 হবে। তো আমি কয়টা বাতি দিচ্ছি দেখেন, এটা হচ্ছে, এখানে হচ্ছে 4টি বাল্ব, আর এখানে ওই বোর্ডারে আছে 3টি বাল্ব, ঠিক আছে? দেখেন বাল্বগুলো 200 ওয়াটের, সম্পূর্ণ 200 ওয়াটের বাল্ব দিচ্ছি আমি। এই যে দেখেন 200 ওয়াটের 4টি বাল্ব দিচ্ছি। ওইখানে আছে, ওইটাতে আছে তিনটি, ঠিক আছে? বোর্ডারটা কতটুকু উপরে দিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আসলে 800 ওয়াট চলতেছে। তো এই যে দেখেন আমার হাতটা একটু অনুমানিক করেন, এই যে দেখেন আমার কতটুকু হাত, ঠিক আছে? আপনারা একটা আন্দাজ বুঝেন। আপনারা শীতের সময় একটু নামাই দিবেন, আর গরমের সময় এটা ঠিক আছে, ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন আমার হাত, এই যে দেখেন, ভালো করে দেখেন, ঠিক আছে? 1 হাত দিই নাই, 1 হাত থেকে একটু কম। পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু বাকি রয়েছে।
সম্পূর্ণ ভিডিও দেখেন। যাদের ফার্মি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি, ব্রয়লার মুরগি পালার ইচ্ছা, অনেক স্বপ্ন থাকে আপনাদের যে আপনারা বিশাল খামার শুরু করবেন বা খামার করবেন, তাদের জন্য আর কি এই ভিডিওটা। তো মোস্ট ইম্পর্টেন্ট আর একটা বিষয় হচ্ছে পানি। আপনারা ব্রুডিং অবস্থায় কি কি পানি দিবেন, কিভাবে পানি দিবেন, ঠিক আছে। এই যে দেখেন আমার একটা ব্যবস্থাটা আমি আপনাদের জন্য দেখানোর জন্য করে রাখছি। এই যে দেখেন এইগুলো কিনতে পাওয়া যায়, ছোটোগুলো কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে 7 আপের বোতল, ঠিক আছে। এটা হচ্ছে 7 আপের বোতল, এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো এক এক জায়গায় 20 টাকা 30 টাকা থাকে পার পিস। এগুলো আমাদের মার্বেলটা দিছি। মার্বেলটা কেন দিছি এটা ভালো করে বুঝেন। মার্বেলটা দিছি যে এই যে দেখেন এখান থেকে পানি খাইতে পারবে বাচ্চাগুলো, এখান থেকে পানি খাইতে পারবে, ঠিক আছে। তবে আপনি যদি এখানে মার্বেলগুলো না দেন, বাচ্চারা কিন্তু দেখেন বাচ্চারা কিন্তু ছোটো, এখানের মধ্যে পইরা ভিজে যাবো, ভিজে গেলে বাচ্চাটা ঠান্ডা বা সমস্যায় আসবো, ঠিক আছে। এই জন্য মার্বেলটা দেওয়া। অবশ্যই মার্বেল দিবেন। মার্বেল না দিলে ছোটো পাথর দিবেন, মার্বেলের সাইজ পাথর দিবেন, না হয় কংক্রিট দিবেন। আপনারা যেটা দিয়ে মানে ভালো করতে পারেন আর কি। 3 দিনে অবশ্যই একটা ভ্যাকসিন দিবেন। আর যে হ্যাচারি থেকে নেবেন, আমাদের সিলেট হ্যাচারিতে আমরা যে কোনো বাচ্চা দিই, আমরা মারেক্স ভ্যাকসিনটা দিয়ে দিই, ঠিক আছে। আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন হয়, ফার্মি মুরগির বাচ্চা বা সোনালী মুরগি, সুপার হাইব্রিড, টাইগার মুরগির বাচ্চা, আপনার যে কোনো বাচ্চার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। আপনাদের জেলায় বা আপনাদের ডিস্ট্রিক্টে পৌঁছে দিব, ঠিক আছে। আর যে 3 দিনের ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনারা ওই যে পেপারের কথা বলছি যে 3 দিনে ভ্যাকসিনটা দেওয়ার পরে যে পানিটা দিবেন বা আপনার চোখে দিবেন, ঠিক আছে। ভ্যাকসিনটা দেওয়ার 8 ঘন্টা পরে আপনারা এটা মানে পাল্টেই ফেলবেন। ওই যে পেপারটা আছে না, এটা উঠে ফেলবেন একদম। আর কোনো পেপার দেওয়ার দরকার নাই। আপনারা জাস্ট এই যে সুকলগুলো আছে না, এগুলোর মধ্যে ছেড়ে দিবেন, ঠিক আছে। সুকলের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। তো আমি যে নিয়মে ব্রুডার করার জন্য বলছি আপনাদেরকে, আর জায়গাটা যখন করবেন তখন কিন্তু আপনারা ব্লিচিং পাউডার দিতে পারেন, বা আপনারা চুন দিয়ে জায়গাটাকে জীবাণুমুক্ত করতে পারেন, ঠিক আছে। আরেকটা বিষয়, অবশ্যই 8 দিনে গাম্বুরু ভ্যাকসিনটা দিবেন। 1 চোখে 1 ফোঁটা দিতে পারেন বা খাওয়াই দিতে পারেন। আর 18 দিনে একটা গাম্বুরু দিবেন। 21 দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন দিবেন, বুস্টার ডোজ। 3 দিনে একটা, আর 21 দিনে একটা, আর 29 দিনে ফাউল ফক্সটা দিবেন। আর আপনাদের যেখান থেকে বাচ্চারা নেবেন, অবশ্যই আমার থেকে যদি বাচ্চারা নেন আমার সাথে কথা বলতে পারবেন, বা আর যারা বাচ্চা নেবেন আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই ফোন দিবেন। তবে আপনারা যারা বাচ্চা নেবেন আমার কাছ থেকে তারাই ফোন দিবেন জাস্ট। বেশি আসলে অনেক ফোন আসে, তো আসলে আপনারা যারা বাচ্চা নেবেন ঠিক তারাই কথা বলবেন। আর বাচ্চা নেওয়ার 2 দিন আগে বুকিং করে রাখবেন, 2 দিন পরে আপনারা বাচ্চা নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।